প্রদীপ নিভে যাওয়ার আগে আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে অহংকার করে। জেনে রেখো, অহংকার সব সময় পতনের মূল কারণ। গ্রামের একজন গৃহিণী হয়ে কষ্ট করে রোজা রেখে লাইলন ব্যাগ সেলাই করে কিভাবে টাকা সঞ্চয় করি। ছাদ বাগানের পুঁই মিশ্রি তুলে এনে রান্না করলাম আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আজকে ব্যাগ নিয়ে বসেছি, কারণ সেলাই করেছি, অর্ডার আছে ব্যাগের, লাইলন ব্যাগ। তো এখন বাঁধাবাঁধির প্রশ্ন আছে, 6 পিস করে একসাথে বাঁধবো, তারপরে আর কি চাপা দেব, তারপরে সুতা কাটবো, তারপরে নিয়ে যাবে আর কি। সুতা মানে লাইলন ব্যাগের সুতাগুলো যে ছিল ওইগুলো কিন্তু হারিয়ে, কোথায় যে রেখেছি, হারিয়ে যায়নি, কোথায় রেখেছি ভুলেই গেছি। এখন ওই জামা কাপড় সেলাই করা সুতো দিয়ে আর কি ব্যাগ বাঁধাবাঁধি শুরু করব। তো চলো, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকেল 4টায় আসে। আর সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করেছি, কারণ ঈদ মোবারক সবাইকে, সবার ঈদ ভালো কাটুক আলহামদুলিল্লাহ, এটাই আমি চাই। তো যাই হোক, এই যে দেখুন, এভাবে এভাবে এই লাইলন ব্যাগগুলো চাপা দিতে হয়, 2 সাইড দিয়ে চাপা, এভাবে না দিলে কিন্তু সেলাই ঠিক বসে না। এভাবে চাপা দিলে সেলাইয়ের যে একটা ফিনিশিং, সেই ফিনিশিংটা ভালো হয়। এই যে দেখুন, এভাবে আমি করে নিচ্ছি, এভাবে আর কি করে নিচ্ছি সবগুলো। তো চলো দেখতেই থাকো আর কি। আর এটা করি। আর অন্য আমার আরও ব্যবসা আছে, ডিমের ব্যবসা আছে, ব্যাগের ব্যবসা আছে। ভাবছি যে ব্যাগের ব্যবসাটা থাকবে, আবার নাইটি চুড়িদার ওইগুলো একটু সেলাই করা শিখবো মেয়ের কাছ থেকে। কারণ 2-3 বছর পর তো, 2 বছর পর তো মেয়ে মানে বিয়ে দিয়ে দেবো, চলে যাবে 2-3 বছর পর। মেয়ে তো আর সারা জীবন ঘরে থাকবে না, ওকে বিদায় দিতে হবে। তখন সেই কাজটা কে ধরে থাকবে? ছেলেকে বলছিলাম শেখার জন্য, ছেলেও শিখলো না। তো আমিই শিখবো, যতটুকুনি পারি ততটুকুনি শেখার চেষ্টা করবো আর কি। মানে সংসারে কাজের ফাঁকে ফাঁকে 3-4 ঘন্টা যদি টাইম দেই মেয়েকে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে যাব। আর হাতের মধ্যে হাত গুটিয়ে বসলে কিছুই শিখবো না, 10 টাকা ইনকাম করতেও পারবো না, এটাই হচ্ছে মেন কথা। কারণ বসে শুয়ে থাকলে মানুষের জীবন কাটে না, বসে শুয়ে থাকলে মানুষকে রোগে ধরে। আর যদি তুমি সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকো, 10 টাকা হলেও ইনকাম করো, তাহলে কিন্তু রোগও ধরবে না, প্লাস মনও ফুর্তি থাকবে, 10 টাকা নাড়তেও পারবে, চাটতেও পারবে, এটাই হচ্ছে মেন কথা। তো ঘুম পাচ্ছে, মানে জানোই তো, মানে যখন সেহরি খাইতে উঠি তখন কিন্তু একটু ঘুম কমই হয়, প্রত্যেক মানুষেরই কিন্তু ঘুম কম হয়। তারপরে দিনের বেলা একটু ঘুমাতে হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমালে কিন্তু বেস্ট হয় আর কি। তুমি রোজা থাকো আর না থাকো, হ্যাঁ, কিন্তু দিনের বেলা একটু যদি ঘুমাও তাহলে কিন্তু ফ্রেশ লাগে, নিজেকে বেশ ভালোই লাগে, বিকেলের দিকে যে কোনো কাজে মনোযোগ বসে। আর যদি তুমি না ঘুমাও আধা ঘন্টা বা 1 ঘন্টা, তাহলে ফ্রেশ তো দূরের কথা, মেজাজ একেবারে খিটখিটে হয়ে থাকে, ভালো কথাও খারাপ লাগে তখন। সেই জন্য আমি যদি দুপুরের দিকে নাও ঘুমাই, চোখ বন্ধ করে থাকি আধা ঘন্টা 1 ঘন্টা, বাস ওইটাই আমার ঘুম, ওইটাই আমার আরাম। তো মেয়ে কিন্তু ডিম খাইতে চায় না, মুরগির ডিম। দেখুন, যাদের বাড়িতে যেটা থাকে সেটা কিন্তু ছেলেমেয়েরা খেতে চায় না। মেয়ে খেতে চায় হাঁসের ডিম, চিকেন, মটন, মাছ। 3 বেলা তো মাছ মাংস খাওয়া সম্ভব না, যেহেতু আমরা গ্রামের। তো আমাদের তো একটু হিসাব নিকেশ করে চলতে হবে, তাই না? হিসাবের বাইরে আমাদের যাওয়া যাবে না, মোট কথা। তো গ্রামের এক গৃহিণী হয়ে কষ্ট করে রোজা রেখে লাইলন ব্যাগ কীভাবে সেলাই করি, সেই টাকা সঞ্চয় করি। আর ছাদ বাগানের পুঁই মিশরি কীভাবে রান্না করব, সেটাই আর কি শেয়ার করব। দেখুন, সঞ্চয় হচ্ছে নিজের কাছে।
এই লাইলন ব্যাগের ব্যবসাতে কত টাকায় 2000 ইনকাম হোক মাসে আর 5000 হোক, যতটুকুনি হোক ততটুকুনি কিন্তু আমি সঞ্চয় করার চেষ্টা করি। হ্যাঁ, যেদিন যেরকম আর কি, ব্যবসা প্রত্যেক দিনে সমান হয় না। কোনো দিন ভালো হয়, বেশি ভালো হয়, কোনো দিন মিডিয়াম হয়, কোনো দিন খুব কম হয়। ব্যবসার নিয়ম হচ্ছে এটা, প্রত্যেক দিনই যে একই রকম, যে আজকে 2000 3000 টাকা বিক্রি করলাম, 5000 টাকা বিক্রি করলাম, সেটা কিন্তু না। এটাতে কোনো টার্গেট নেই, কত টাকা হয় হোক বিক্রি, এটাই হচ্ছে মেন কথা। তো ভাবলাম যে বিছানার উপরে বসে ধীরে সুস্থে আর কি করি কাজ। আমি কিন্তু যে কোনো কাজ যদি লং টাইম হয়, আধা ঘন্টা বা 1 ঘন্টা, তখন আমি কিন্তু গান ছাড়ি, খুব সুন্দর রোমান্টিক গান ছাড়ি, কুমার শানুর বা কিশোর কুমার, মানে খুব সুন্দর সুন্দর রোমান্টিক গান ছেড়ে দিয়ে আমি কিন্তু কাজ করি। তখন কিন্তু ওই গান শুনতে শুনতে কাজ করলে কাজে কিন্তু মনোযোগ ভালোভাবে বসে। আর যদি গান টান কোনো ছাড়া হয় না, তাহলে কিন্তু কাজে তো মনোযোগ দূরের কথা, যে হ্যাঁ সেলাই থেকে উঠে যাই, কখন যে উঠে যাব এখান থেকে, এরকম একটা মনে হয় আর কি। তো মনটাও ভালো থাকে, গান টান শুনলে মনটাও ফ্রেশ থাকে, ভালো থাকে, রঙিন হয় মনটা আর কি। তো চলো, এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে, কারণ এইগুলো ব্যাগ বাঁধা সুতে না, ব্যাগ বাঁধা সুতে কোথায় যেন আছে, পাচ্ছি না আর কি। রেখেছি, হয়তো কোথাও রেখেছি, মনে নেই। ওই সুতোগুলো হলে কিন্তু সুবিধাই হয় আর কি, মানে পিছলে পিছলি হয় না। আর এই যেগুলো কাপড় সেলাই করা সুতো, এগুলো দিয়ে কিন্তু খুবই অসুবিধে হয়, মানে ব্যাগ বাঁধার ক্ষেত্রে। আর আমার ছাদ বাগানে আলহামদুলিল্লাহ লাউ শাক, পুঁই মিশ্রি, তোমার কি যেন কুমড়ো, এগুলো খুব সুন্দর হয়েছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, ব্যাগ 6 পিস ব্যাগ বেঁধে নিলাম আর কি। এই 10-এর ব্যাগটাতে না একটা ব্যাগ শর্ট আছে, মানে 6 পিস 1 ডজনের একটা ব্যাগ শর্ট আছে, 11 পিস। একটাতে আর কি 6 পিস দিলাম, একটাতে 5 পিস দিলাম, কারণ সুতে নেই, সুতে নিয়ে আসতে হবে, মানে ফিতে নিয়ে আসতে, ফিতে শেষ হয়ে গেছে, ফিতে নিয়ে এসে সেলাই করতে হবে আর কি। আজকে আর কি ফিতে নিয়ে আসবো। ওই ওই ফিতে, মানে ওটা কত, 70 টাকা, ওই ফিতেটার দাম আছে 70 টাকা। তো একটাই নিয়ে আসবো, যখন লাগবে তখন আরও নিয়ে আসবো আর কি। তো ব্যাগের ব্যবসা প্রচুর পরিমাণে খাটনি, কষ্ট আছে, কষ্ট না করলে কোনো কাজেই মানে সাকসেস হয় না, সম্পূর্ণ হয় না। কষ্ট যে কোনো যেভাবে ইনকাম করো না কেন, কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কথা নেই আর কি। আর যেখানে দেখবেন কামিয়াবি বেশি, সেখানে কথা বেশি, বদনামি বেশি। যেখানে ইনকাম বেশি, যে ব্যবসায় ইনকাম বেশি, সেখানে অনেক কথা। ব্যবসার ক্ষেত্রে মানুষ 10 ধরনের কথা বলবে, যে এটা ব্যাগ এত দাম, অত দাম, অমুক তমুক, হেনা তেনা, কিন্তু সেইগুলো কথায় কান দিতে নেই। কান দিলে কিন্তু ভাবো যে ব্যবসায় বাদ দিই, এটা ভুল কথা। দুনিয়াতে মানুষ আছে 10 ধরনের, সবাই সবার মতো হয় না। এক একজন মানুষের ব্যবহার এক এক রকমের, সেই জন্য মানুষের কথায় কান দিতে নেই। যে কোনো ব্যবসাও ছোট বড় না, যে কোনো ব্যবসায় তুমি করতে পারো, কিন্তু সেখানে লাগবে নিজের মন বা টার্গেট বা ধৈর্য। এই কটা জিনিস যদি থাকে, তাহলে তুমি অনায়াসে এখান থেকে ইনকাম করতে পারবে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। একটা ব্যাগ যদি থাকতো 10-এ, তাহলে কিন্তু পূরণ হয়ে যেত আর কি। তাও 20 ব্যাগ কীভাবে ঢুকাবো? 20 ব্যাগ যদি 10-এর ব্যাগে ঢুকাই, তাহলে লস হয়ে যাবে আমার, সেই জন্য ঢুকাবো না। ওই 5 পিস করে দেবো, আর ওই দাদাটাকে বলবো যে একটা ব্যাগ তোমাকে আরেকদিন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। 10-এর ব্যাগটা হচ্ছে 100 টাকা ডজন, 20-টা হচ্ছে 190 টাকা ডজন, আর যেটা 25-এর সেটা হচ্ছে 260 টাকা ডজন। তো এই যে দেখুন, এই যে পুঁই মিশরি এখানে নিয়েছি, বেগুন, আলু আর কয়েকটা পুঁইয়ের পাতা, একটু মাখা মাখা করব। আর লাউয়ের তরকারি আমার মা দিয়েছে লাউ গ্রাম থেকে, লাউয়ের তরকারি রান্না করব, লাউয়ের বিচির ভর্তা, আর ডিম ভাজা করব। বাস 4টে রেসিপি হবে। মেয়ে যদি খায় খাবে। পুঁই মিশরি তো মনে হয় মেয়ে খাবে না, আমিই খাবো আর কি। এটা হচ্ছে শখের খাবার পুঁই মিশরি, এটার একটা আলাদা একটা ভিটামিন আছে। এগুলো ছেলেমেয়েরা কিছুতেই বুঝতে চায় না। এই যে দেখুন, কেটে জোগাড় যন্ত্র করে নিয়েছি। এখানে ভাতের মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, মেয়ে আলু সিদ্ধ খেতে খুব পছন্দ করে। ওই সাদা আলুগুলো এখানে গোলা রুটি বানাচ্ছে আর কি। এই যে দেখুন, গোলা রুটি বানাচ্ছি আর কি, আর বানাবো আর কি, সরি, এটা ডিম ভেজে নিচ্ছি, গোলা রুটি এরপরে বানাবো আর কি। মানে
আমার ইফতারির জন্য আর কি। তো চলো আজকের ব্লগে পর্যন্তই। আর পুঁই মিশরি না মেয়ে খেতে চায় না, এই কারণে পুঁইয়ের যে বীজগুলো আছে এগুলো কিন্তু খুব শক্ত শক্ত। আর কচি কচি পুঁই মিশরিগুলো রান্না করলে কিন্তু ভালোই লাগতো। দেখুন সমস্ত কিছু লাল হয়ে গেছে, লাল ডাঁটাগুলো যেরকম হয় সেরকম আর কি।